আসসালামু আলাইকুম। ঈদ মোবারক। সবাইকে পবিত্র ঈদ উল ফিতরের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা। দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আমাদের লাইফে ফিরে এসেছে আনন্দের সেই মাহেন্দ্রক্ষণ, খুশির ঈদ। আর ঈদ মানেই তো আনন্দ শেয়ার করে নেওয়া। আর বাঙালির ঈদ সেলিব্রেশনে মিষ্টিমুখ ছাড়া কি চলে? বিশেষ করে ঈদের সকালে ডাইনিং টেবিলে এক বাটি সেমাই না থাকলে যেন ঈদের পূর্ণতাই আসে না। তবে প্রতি বছর আমরা যে সাধারণ দুধ সেমাই বা জর্দার সেমাই খেয়ে থাকি, এবার আমি চেয়েছি তার চেয়ে একটু ডিফারেন্ট ও রাজকীয় কোনো স্বাদ আপনাদের সামনে নিয়ে আসতে। আজ আমি আপনাদের তৈরি করে দেখাবো অসম্ভব মজার এবং আভিজাত্যে ঘেরা কুনাফা। এটি দেখতে যেমন বিউটিফুল, খেতেও তেমনি ক্রিমি আর মুচমুচে। মেহমানদারিতে এই একটি ডিশ আপনার কুকিং স্কিলের প্রশংসা শত গুণ বাড়িয়ে দেবে। বিশেষ করে যারা একটু ইউনিক ও প্রিমিয়াম ডেজার্ট পছন্দ করেন, তাদের জন্য আজকের এই রেসিপিটি হবে একদম পারফেক্ট। ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখুন, কারণ প্রতিটি ধাপে আমি কিছু সিক্রেট টিপস শেয়ার করব যা আপনার সেমাইকে করবে একদম রেস্টুরেন্ট স্টাইল বা কুনাফার মতোই পারফেক্ট। কুনাফা তৈরির প্রথম ধাপে আমি নিয়েছি বনফুলের লাচ্চা সেমাই। এই সেমাইয়ের টেক্সচারটা খুব ভালো হয়। একটি বড় বাটিতে সবটুকু সেমাই নিয়ে তার সাথে আমি 5 টেবিল চামচ প্রাণের ঘি খুব ভালো করে মিক্স করে নিচ্ছি। এখানে তেলের বদলে ঘি ব্যবহার করলে সেমাইয়ের ভেতর থেকে একটি চমৎকার শাহী ফ্লেভার আসবে, যা পুরো বাড়ির পরিবেশটাই বদলে দেবে। এরপর একটি মোল্ডে ভালো করে ঘি ব্রাশ করে নিতে হবে, যাতে বেক করার পর সেমাইটি ভেঙে না যায় এবং ইজিলি উঠে আসে। এখন ঘি মাখানো সেমাইয়ের অর্ধেকটা মোল্ডে নিয়ে একটি বাটির সাহায্যে খুব জোরে প্রেস করে সমান একটি লেয়ার তৈরি করে নিচ্ছি। লেয়ারটা যত শক্ত ও ইভেন হবে, ভেতর থেকে ক্রিমটা তত সুন্দরভাবে সেট হবে। এরপর ডেকোরেশনের জন্য কিছু কাঠবাদাম পানিতে ভিজিয়ে রাখছি, যাতে এর খোসা খুব সহজে ফিল আপ করা যায়। এখন সুগার সিরাপ তৈরির জন্য প্যানে সমপরিমাণ অর্থাৎ 1 কাপ চিনি ও 1 কাপ পানি দিয়ে দিব। সাথে 2টো এলাচ দেব সুন্দর স্মেলের জন্য। সিরাপে একটি বলক চলে এলে 1 চামচ রোজ ওয়াটার দিয়ে দিব, যা ডেজার্টে
একদম অ্যারাবিক কুনাফার মতো ফ্লেভার নিয়ে আসবে। চিনি গলে গেলেই সিরাপটি নামিয়ে একপাশে রেখে দেব। এবার আমরা এই রেসিপির মেইন পার্ট অর্থাৎ মাঝখানের শাহী ক্রিম ফিলিংটা তৈরি করব। প্যানে 1/2 লিটার দুধের সাথে 1 কাপ হুইপড ক্রিম অ্যাড করে দিচ্ছি। হুইপড ক্রিম ব্যবহারের সুবিধা হলো এটি ক্রিমটাকে অনেক বেশি রিচ ও স্কিরি করে তোলে। এর সাথে 1/2 কাপ কর্নফ্লাওয়ার, 1 চামচ ভ্যানিলা পাউডার এবং 1/2 কাপ চিনি দিয়ে দিব। চুলার আঁচ একদম মিডিয়াম লো রেখে অনবরত নাড়তে হবে যেন নিচে বার্ন না হয় বা দলা পাকিয়ে না যায়। মিশ্রণটি যখন ঘন হয়ে ক্রিমি টেক্সচারে আসবে ঠিক তখনই চুলা থেকে নামিয়ে নিতে হবে। মনে রাখবেন, এর চেয়ে বেশি ঘন করলে এটি ঠান্ডা হওয়ার পর একদম শক্ত পুডিং হয়ে যাবে, যা খেতে একদমই ভালো লাগবে না। এবার মোল্ডে সেট করে রাখা সেমাইয়ের উপর এই গরম ক্রিমটি সুন্দর করে ছড়িয়ে দেব। এর উপর দিয়ে দিব আগে থেকে সামান্য ঘি দিয়ে ভেজে রাখা লালচে সেমাইগুলো। এই রোস্টেড সেমাইয়ের লেয়ারটি ওপরের অংশকে অনেক বেশি ক্রাঞ্চি ও মুচমুচে রাখে। সবশেষে বেক করার পালা। চুলায় একটি প্যান বসিয়ে তাতে একটি স্ট্যান্ড দিয়ে সেমাইয়ের পাত্রটি বসিয়ে দেব এবং ঢাকনার ছিদ্রটি কাগজ দিয়ে বন্ধ করে দেব যাতে ভেতরটা ওভেনের মতো প্রপারলি গরম থাকে। এভাবে 40 থেকে 45 মিনিট একদম লো হিটে বেক করে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের কুনাফা। চুলা থেকে নামিয়ে কিছুটা ঠান্ডা করে প্লেটে মোল্ড আউট করে দেব। এবার ওপর থেকে তৈরি করে রাখা সেই সুগার সিরাপটি ধীরে ধীরে ঢেলে দিব যেন তা ভেতরে একদম ময়েস্ট করে ফেলে। সবশেষে খোসা ছাড়ানো বাদাম কুচি আর সামান্য চকলেট দিয়ে গার্নিশ করে নিলেই তৈরি আমাদের ঈদের সেরা ডিশ কুনাফা সেমাই। এটি একটি আরাবিয়ান ডিশ। এভাবে স্টেপ বাই স্টেপ বানালে যে কেউ খুব সহজেই ঘরে এই আভিজাত্যময় ডিশটি তৈরি করতে পারবেন। আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আপনাদের ভ্যালুয়েবল কমেন্ট জানাতে একদমই ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সবাই সে পর্যন্ত খুবই ভালো থাকুন, সেফলি ঈদ সেলিব্রেট করুন। ওকে, আল্লাহ হাফিজ।